ফ্রেন্ডস, আমি বারুজ্জা দিদি। চলে আজকে নতুন দিন, নতুন সকাল। সকালের অনেক আগেই হয়ে গেছে, তবু আমি সকালটা দেরি করেই শুরু করলাম। সকালে জল খাবার হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। আর এদিকে হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে। আর এটা হয়েছে না, এটা তো ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে। আমি ভুল হয়ে গেছে, মাথাটাই খারাপ হয়ে গেছে। ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে উচ্ছে আলু সিদ্ধ করেছি। আর এদিকে চাল কুমড়ো ঘন্ট করেছি। চাল কুমড়ো ঘন্টটা কালকেই করেছি, আমার বাড়ির লোকেরা যেহেতু চাল কুমড়ো ঘন্ট খায়নি, কালকে মাটন খেয়েছে, ওই জন্য ঘন্টটা এখন একটু গরম করে রাখছি। ওটা আমাকেই গিলতে হবে, কেন তারা এই সমস্ত খায় না, ঘন্ট ঘন্ট খায় না। তারা একটু রসা কষা ভাজা ভাজা জিনিস খেতে পছন্দ করে। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। ভালো বলতে আজকে সকাল থেকে দেখি মাথা ঘুরোচ্ছে, মানে মনে হচ্ছে স্পন্ডাইটিস হচ্ছে, ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে আর মাথা ঘুরাচ্ছে। আবার যেতে হবে ডাক্তার অবসিনের কাছে। যাই হোক, তাহলে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা সারাদিন আমি কি করছি তোমাদেরকে সেটাই শেয়ার করবো। দেখতে থাকো আমার ডেলি রুটিন। দেখো, একটা আদা গাছের মাথা একটুখানি বেরিয়েছে। ভাবছি আজকে এখানে একটু লাগিয়ে দেবো, দেখি আদা গাছ হয় কিনা। দেখো, আদা গাছ লাগালাম, দেখি হয় নাকি আদা। হলে তোমাদের অবশ্যই কমেন্ট দেখাবো। দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম। এই যে আমি আর বেনাচিবাবু দুজনে খাবো উচ্ছে আলু ভাতে, ঢেঁড়স আলু ভাজা আর ডাল সিদ্ধ। ডালের পাতলা ঝোল পছন্দ করে না, ডাল সিদ্ধ। চলে আসলাম রাত্রে আজকে রান্না হবে ছোলার ডালটা করে নিলাম। ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আগেই ভিজিয়ে নিয়েছিলাম, সেই জন্য অল্প কটা সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি না একটা ভুল করেছি। কী হয়েছে, নারকেল ছিল, নারকেলগুলো অনেকদিন হয়ে গেছে, ফাটিয়ে রেখেছে। সেই নারকেলই একটা কুড়িয়ে দিয়েছিলাম। এইবার সেই নারকেলটা পচেনি, কিন্তু জলটা শুকিয়ে গেছে। সেই নারকেলটা দিয়ে ছোলার ডালটা করেছি, একদম মনে হচ্ছে নারকেল তেল দিয়ে রান্না করেছি। এদিকে ফোড়ন দিয়েছি, দেখো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওই নারকেলটা আমি না কুড়িয়ে নিয়ে আবার একটু মিক্সিতে বেটে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আদা বাটাও দিয়েছি, আদা বাটা পড়তে ভুলে গেছি। দেখো, আদা বাটাও দিয়েছি। আর নারকেলটাও দিয়েছি। নারকেলটা দেওয়াতে না নারকেল তেল গন্ধ হয়েছে। ব্যানার্জিবাবু তো খেতে চাইছে না, ছেলেও খেতে চাইছে না। শুধু খাওয়ার মধ্যে আমি আর মেয়ে, আমরা দুজনেই খেয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি। 2 দিন ধরে গরম করাতে নারকেল তেলের ভাবটা অনেকটা কমেছে। আজকে সন্ধ্যাবেলায়, যেদিন আমি ভিডিওটা এডিট করছি সেদিন সন্ধ্যাবেলায় ব্যানার্জিবাবু খেতে পেরেছে, সেদিন আর কিরকম আওয়াজ করেনি। নারকেলটা তেল কাশতে তেল মানে নারকেল তেল গন্ধ হয়ে গেছে। আমি কাটতে পারি না বলে, আমি আগেই কাটতে পারতাম নারকেল, কিন্তু আমি এখন পারি না বলে ভেবেছি নারকেলটা কেটে দেয়।
গুড মর্নিং বন্ধুরা, পরের দিন চলে আসলাম। দেখো বৃষ্টি ভেজা সকাল, তো আমি তো ভালো আছি। আজকে আরেকটা দিন, পরের দিন চলে এসেছি। এখনো টিপ পরা হয়নি, স্নান করে সবে আসলাম। এখন তো সামনের বারান্দা, সামনের নিচের ঘর বারান্দা ইউজ হচ্ছে, এর মধ্যেই ধুমধাম আওয়াজ হচ্ছে। কি ধুমধাম আওয়াজ কি হচ্ছে, আমার না একটু এই সমস্ত নজর নিতে খুব ভালো লাগে। চলো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা কিভাবে আনারসটা কেটেছে, কতটা বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিনতে টাকা লাগে না। আনারস কেটে এতটা করে ফেলে দিয়েছে। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সৌম্যর সাথে, সৌম্যর জন্য একটা জামা কিনতে। ওর বার্থডে পরদিন শুক্রবার। আমি সৌম্যকে নিয়ে বললাম চল একটু কিনে নিয়ে আসি তোর জন্য জামা। এত বাজি জামা কিনলো না, জামার দোকানে এই বাহানা সেই বাহানা করে জামা কিনলো না, বললে আমার জন্য, দিদির জন্য আর নিজের জন্য চটি কিনলো। চটি মানে ঘরে পড়ার চটি, আমার চটিটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমার জন্য চটি কিনে নিয়ে আমরা আবার যাবো আমার বান্ধবীর বাড়ি। বান্ধবী দিদির বাড়িতে গেলাম রথে, উল্টো রথে যেহেতু আগের দিন, সেই জন্য ওর দিদির বাড়িতে জগন্নাথ আসবে, সেই জন্য আবার সেখানে আবার একটুখানি হাজিরা দিতে সৌম্যর সাথে চলে গেছিলাম। তো যে আমার বান্ধবী আর আমি বান্ধবী দিদির বাড়িতে কিছুক্ষণ বসে রইলাম, বসে থেকে বাড়ি চলে আসলাম। আজকে 24শে জুলাই শুক্রবার। 24শে জুলাই বলছি কারণ আজকে আমার ছোট্ট সোনা পৃথিবীতে এসেছে। আমার সোনার আজকে জন্মদিন। আমি দ্বিতীয়বার মাতৃত্বের যে স্বাদ পেয়েছি, আজ তারই আজকে দিন। আজকে আমার ছোট্ট আমার ছেলের জন্মদিন। সে ছোট নেই, যদিও এখনো বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো সে ছোট। দুঃখের বিষয়, তার জন্মদিন আমি বড় করে করতে পারি না, কেক কাটতে পারি না, সে পছন্দ করে না। ছোটবেলা থেকেই জন্মদিন করাটাই পছন্দ করে না, কেক কাটা পছন্দ করে। কিন্তু এখানে ওরই দিদি 5.5 বছরের বড়, সে কিন্তু জন্মদিনে কেক কাটা, আনন্দ করা, সবাইকে বলা পছন্দ করে। কিন্তু আমার ছেলে হচ্ছে জন্মদিন বলতে নেই, জন্মদিনে কেক কাটা বলে। কেক কাটলে ফু দিয়ে মোমবাতি নিবাতে সে পছন্দ করে না, সেজন্য কোনোদিন তার জন্মদিনে কেক কাটা হয় না। 2 বছর জন্মদিনটা করেছিলাম, কেক কেটেছিলাম, তারপর থেকে কেক কাটা হয় না। পায়েস করে দিই, আর যা রান্না করি তাই করে দিই, এছাড়া আর কিছু করতে পারি না। আজকে তার জন্মদিন, আজকে সে 26 বছরের পূর্ণ যুবক। তাহলে সারাদিন কীভাবে তার সঙ্গে সময় কাটাই, কী করি, সবই তোমাদের কাছে তুলে ধরবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। করে নিলাম চাউমিন, চিকেন চাউ করেছে, এই দিয়ে সকালে জল খাবার। কিন্তু বার্থডে বয় ঘুমাচ্ছে, সে এখন খাবে না, পরে সময় খাবে, তখন খাবে। এখন আমরা টিফিন করে নিচ্ছি, আমি আর গুড়িয়া। ব্যানার্জি বাবু বাজার করে নিয়ে আসলো, আর এখন যেহেতু গুড়িয়ার আনারস খাবার ধুম পড়েছে, ওই জন্য আবার আনারসও নিয়ে আসলো। আনারস কিন্তু আবার ছেলে খাবে না, সৌম্য খাবে না, খাবে গুড়িয়ার জন্য আনারস নিয়ে আসলো। কেটে গুছিয়ে নিলাম। এদিকে 5 রকমের ভাজা করেছি, আর 3টে মাংস করেছি, আর পায়েস করেছি, এই নিয়ে। আর বার্থডে বয় তার মুখ দেখাবে না, কেকও কাটবে না, সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। যারা আমার বন্ধুরা আছো, অন্তত ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি
সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার বন্ধুরা আছে একটা লাইক আমার কমেন্ট করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।